আমাদের আজকের মুভির গল্প এমন এক মৎস্যকুমারীকে নিয়ে যে কিনা একটি সাধারণ ছেলের প্রেমে পড়ে যায় আর তার সাথে 2020 খেলার জন্য পাগল হয়ে যায়। কিন্তু ছেলেটি মৎস্যকুমারীর এই ভালোবাসা মেনে নিতে পারে না। এরপর কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তবে আজকের মুভির কাহিনী শুরু হয় জিমি নামের একটা ছেলেকে দেখিয়ে। সে সমুদ্রের পাশের গ্রামে থাকতো। জিমি তার এক বন্ধুর সাথে সমুদ্রের ময়লা ওঠানোর কাজ করত। গ্রামের লোকেরা সমুদ্রে প্রতিদিনই ময়লা ফেলতো আর জিমি সেটা পরিষ্কার করত। জিমির বন্ধুর নাম ছিল জুসা, আর সে একটা অসুখের কারণে বান্দরের মতো হয়ে গেছিল। এরা দুইজনেই সমুদ্র নোংরা হওয়া দেখতে পারতো না, তাই তারা সব সময় সমুদ্র পরিষ্কার রাখার চেষ্টা করত। এই বাড়িটা জিমির বাবা মাছ ধরার কাজ করত। সে জিমির এই কাজ একদমই পছন্দ করত না। সে চাইতো জিমি যেন তার সাথে মাছ ধরুক, কিন্তু জিমির মা বলে সবাই সমুদ্র নোংরা করে আর আমার ছেলে একাই সমুদ্র পরিষ্কার রাখার কাজ করে, তাই আমি তার কাজে গর্ববোধ করি। এইদিকে সমুদ্রের মধ্যে কিছু মেয়েরা কাপড় ধুচ্ছিল। জিমি তাদেরকে মানা করতে থাকে আর এই কারণে সে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। কিন্তু মেয়েগুলো ভয় পাওয়ার পরিবর্তে জিমির ওপরে অনেক রেগে যায়। তখনই শিমো নামের একটা ছেলে জিমির ওপরে জাল ফেলে। শিমো এই গ্রামের বদমাশ ছেলে ছিল আর সে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য জিমির মতো দুর্বল ছেলেদেরকে বিরক্ত করে বেড়াতো। শিমোর কাছে অপমানিত হয়ে জিমি তার গার্লফ্রেন্ড মীরার কাছে আসে। তারা দুইজন একে অপরকে ভালোবাসতো আর বিয়ে করতে চাইতো। জিমি মীরাকে দেখছিলই, তখনই সেখানে মীরার বাবা তেজা চলে আসে আর সে জিমিকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। জিমি তখন বলে, আমি কিছুদিন পর আপনার জামাই হব, কারণ আমি কিছুদিনের মধ্যেই মীরাকে বিয়ে করে নেব। এই কথা শুনে তেজা বলে, মীরাকে বিয়ে করতে হলে তোমাকে অনেক টাকার মালিক হতে হবে আর নিজের একটা বাড়ি বানাতে হবে। তেজার শর্ত মেনে জিমি সেখান থেকে চলে যায়। আসলে জিমির কোনো বাড়ি ছিল না, সে তার বাবা মায়ের সাথেই থাকতো। আর জিমির বন্ধু জুসার কোনো বাড়ি তো ছিলই না, তার কোনো পরিবারও ছিল না, তাই সে ছোটবেলা থেকেই জিমির সাথেই থাকতো। পরের দিন জিমি আবারও সমুদ্রের ময়লা উঠাতে শুরু করে। এবার সে ময়লার সাথে সাথে লাঠি আর কিছু বোতলও সংগ্রহ করে, যাতে সে তার বাড়ি বানাতে পারে। অনেক দিন ধরে সে এগুলো সংগ্রহ করার পর তার বাড়ি বানাতে সক্ষম হয়। জিমি মীরার বাড়ির সামনেই তার ঘর বানিয়েছিল। জিমি তার ঘর বানানোতে অনেকগুলো খালি বোতল ব্যবহার করেছিল, যাতে তার বাড়িটা না ডুবে যায়। জিমি বাড়ি বানিয়ে তেজার একটা শর্ত পূরণ করেছিল। এখন তাকে টাকা ইনকাম করতে হবে, যাতে সে তেজার দ্বিতীয় শর্তটা পূরণ করতে পারে। একদিন শিমো তার নৌকা নিয়ে মীরার বাড়ির সামনে আসে। আসলে মীরার পুরো পরিবার বাজারে গেছিল, তাই শিমো তাদেরকে রাখতে এসেছিল। শিমো জিমিকে দেখে তাকে নিয়ে মজা করতে শুরু করে আর সে যেতে যেতে জিমির বাড়ির বোতলগুলো ভেঙে দিয়ে যায়, যাতে জিমির বাড়িটা ডুবে যায়। এমনটাই হতে থাকে। জিমি তাড়াতাড়ি করে একটা জাল ফেলে দেয়, যাতে সে সবগুলো বোতলকে আটকাতে পারে। তখনই জিমির জালের মধ্যে একটা বড় মাছের মতো কিছু একটা আটকে যায়, তাই জিমি পানির মধ্যে গিয়ে মাছটাকে ছাড়িয়ে দেয়। কিন্তু এটা কোনো মাছ ছিল না, এটা মৎস্যকুমারী ছিল। ছাড়া পেয়ে মৎস্যকুমারী পালিয়ে যায়। জিমি মনে করেছিল এটা কোনো বড় মাছ ছিল, কিন্তু সে পানি থেকে উপরে এসে যখন দেখে, তখন সে মৎস্যকুমারীকে দেখে অবাক হয়ে যায়। এরপর সে এই কথা মীরাকে বলতে চায়, কিন্তু মীরা বা তার পরিবার কেউই তার কথায় বিশ্বাস করে না। এরপর সে তার মায়ের কাছে যায়, তাদেরকেও একই কথাই বলে, কিন্তু এখানেও কেউ তার কথা বিশ্বাস করে না। রাতে জিমি তার ঘরে শুয়েছিল, তখনই সেখানে মৎস্যকুমারী আসে। মৎস্যকুমারীকে দেখে জিমির চোখ বড় বড় হয়ে যায়। তারপর মৎস্যকুমারী জিমিকে তার নাম জিজ্ঞেস করে, তখন জিমি তাকে বলে তার নাম জিমি। এরপর মৎস্যকুমারী জিমিকে একটা শঙ্খ দেয় আর বলে, তোমার যখনই প্রয়োজন এটা বাজাবে, আমি হাজির হয়ে যাব, কিন্তু আমার কথা তুমি কাউকে বলবে না। এই বলে মৎস্যকুমারী সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন জিমি সবাইকে একই কথা বলতে থাকে, কিন্তু কেউ জিমির কথা বিশ্বাস করছিল না, উল্টো তার উপরে হাসাহাসি করতে শুরু করে। তখন জিমি বলে, যারা যারা মৎস্যকুমারী দেখতে চায় তারা যেন রাতে আমার বাড়িতে চলে আসে। এটা শুনে সবাই একটু অবাক হয়ে যায়। এরপর রাতে জিমির বাবা মা, মীরার পরিবার আর শিমুর কিছু লোক সাথে মিলে জিমির বাড়িতে আসে। এদিকে গ্রামের লোকেরা দূর থেকেই জিমির বাড়ির দিকে নজর রাখছিল। এরপর জিমি সবার সামনেই শঙ্খ বাজায়, কিন্তু মৎস্যকুমারী আসে না। জিমি পরপর কয়েকবার শঙ্খ বাজায়, কিন্তু কোনো লাভ হয় না। মৎস্যকুমারী না আসার কারণে সবাই জিমিকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে আর তার উপর হাসাহাসি করতে থাকে আর সেখান থেকে চলে যায়। পরের দিন মৎস্যকুমারী নিজেই জিমির বাড়ির সামনে আসে।
জিমি রেগেছিল। তাই মৎস্যকুমারী তাকে বলে, আমি যদি সবার সামনে আসি তাহলে আমার জীবন বিপদে পড়ে যাবে। জিমিও বিষয়টা বুঝতে পারে, তাই সে তার এই কাজের জন্য ক্ষমা চায়। জুসা এখনো ঘুমিয়েছিল। তখন মৎস্যকুমারী বলে, আমি তোমাকে আমার বাড়ি দেখাতে চাই। এ কথা শুনে জিমিও খুশি হয়ে যায়। এরপর তারা পানির মধ্যে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা মৎস্যকুমারীর বাড়িতে চলে আসে। মৎস্যকুমারীর বাড়ি একটা গুহার মধ্যে ছিল, আর এই গুহার মধ্যে অনেকগুলো সোনাদানা ছিল। এতগুলো খাজানা দেখে জিমি অবাক হয়ে যায়। তখন মৎস্যকুমারী বলে, আগে ডাকাতের দলেরা এখানে তাদের চুরি করা জিনিসপত্র লুকিয়ে রাখতো, কিন্তু এখন তারা সবাই মরে গেছে। এদিকে জিমির পরিবারের সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ বিকেল হয়ে যাওয়ার পরেও জিমির কোনো খোঁজ খবর ছিল না। অন্যদিকে জিমি মৎস্যকুমারীর নতুন নতুন গল্প শুনছিল। মৎস্যকুমারী তার গুহার মধ্যে একাই থাকতো। এই কারণে সে জিমিকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। সে জিমিকে ভালোবেসে ফেলেছিল। এই কথা সে জিমিকে বলেও, কিন্তু জিমি তাকে সরাসরি বলে দেয় সে শুধু মীরাকেই ভালোবাসে। এটা শুনে মৎস্যকুমারীর মন খারাপ হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে জিমির কাছে এসে বলে, তুমি অনেক পরিষ্কার মনের মানুষ, তাই তুমি এখান থেকে যতগুলো প্রয়োজন স্বর্ণ নিয়ে যেতে পারো। কিন্তু জিমি কিছুই নিতে চায় না, আর সে তার বাড়ি ফিরে আসতে চায়। জিমি বাড়ি ফিরে আসার পর সে তার বাবা মার সাথে দেখা করে। জিমিকে দেখে তার বাবা মা অনেক খুশি হয়ে যায়। পরের দিন জিমি ঘুমিয়েছিল। এরপর সে যখন ঘুম থেকে ওঠে তখন সে তার বাড়ির সামনে দুইটা বড় বাক্স দেখতে পায়। বাক্সের মধ্যে অনেকগুলো গয়না ছিল। এগুলো মৎস্যকুমারী রেখে গেছিল, যাতে জিমির পরবর্তী জীবনটা সুখের হয়। এর পরের দিন জিমি ওই টাকা দিয়ে নিজের জন্য একটা বোট কিনে। জিমির বোট আর নতুন কাপড় চোপড় দেখে গ্রামের লোকেরা অবাক হয়ে যায়। জিমি সবাইকে টাকা দেয় আর তাদেরকে মাছ ধরতে মানা করে। জিমির এই অবস্থা দেখে তার বাবা মা তার এর কারণ জিজ্ঞেস করে। জিমি মিথ্যে করে বলে তার লটারি লেগে গেছে। এরপর জিমি সেই বোট নিয়ে মীরার বাবা তিজার কাছে যায়। জিমির এই পরিবর্তন দেখে তিজা অবাক হয়ে যায়। জিমি এখানে মীরার বাবার কাছ থেকে মীরাকে বিয়ে করার অনুমতি চাইতে এসেছিল। জিমির পরিস্থিতি দেখে সবচেয়ে বেশি অবাক হয় শিমু। তাই সে জিমির বাড়িতে চলে আসে। তার মনে হচ্ছিল জিমির বাড়িতে অনেকগুলো টাকা পয়সা অবশ্যই আছে। এখানে এসে সে কোনো টাকা পায় না, কিন্তু সে ওই শঙ্খটা পেয়ে যায় আর সে ওই শঙ্খটা বাজিয়ে দেয়। শঙ্খ বাজানোর সাথে সাথে মৎস্যকুমারী সেখানে চলে আসে। মৎস্যকুমারীকে শিমুর একটা লোক দেখে ফেলে, তাই শিমু জাল ফেলে মৎস্যকুমারীকে আটকে দেয়। এর কিছুক্ষণ পর সবাই মৎস্যকুমারীকে দেখছিল, কারণ শিমু তাকে একটা জায়গায় আটকে রেখেছিল আর সে তাকে বেঁচে দেওয়ার চিন্তা ভাবনা করছিল। এটা জিমির বাবাও দেখে ফেলে, তাই সে জিমিকে এই কথা বলার জন্য যায়। এরপর জিমির বাবা যখন জিমিকে এই কথা বলে তখন তারা সবাই মিলে একটা প্ল্যান করে। জিমির বাবা আর তেজা কিছু বাহানা বানিয়ে শিমুর মনোযোগ তাদের দিকে নিয়ে আসে। আর এইদিকে জিমি পানির মধ্যে যেয়ে জালটা কেটে ফেলার চেষ্টা করে। সে জাল কাটতে সক্ষম হয়, কিন্তু যখনই মৎস্যকুমারী বাইরে বের হয়ে আসে তখনই শিমুর সাথী তাকে দেখে ফেলে। কিন্তু এরপরও তারা মৎস্যকুমারীকে ধরতে পারে না। মৎস্যকুমারী তার লেজ দিয়েই শিমুকে অজ্ঞান করে ফেলে। মৎস্যকুমারী মুক্ত হয়ে যাবার পর জিমিকে ধন্যবাদ জানায়। এর পরের দিন জিমি আর মীরার বিয়ে হয়ে যায়। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।